প্রিয়াঙ্কা এমন কি করলো যে ওর সাথে আমাকে এরকম বিহেভিয়ার করতে হলো? এমন কি ঘটেছিল? চলো আমি সেই গল্পটাই আমি তোমাদেরকে শেয়ার করি। প্রতিদিনের মতন আমি তো রেডি হয়ে গেছিলাম। আজকে স্নান করে রেডি হয়ে চলে গেলাম কোথায় জানো? সেলুনে না, পুজো দিতে আগে। হ্যাঁ, আজকে পুজো দিতে গেলাম। এটা আমাদের বাড়ির মন্দির। ইনি হচ্ছেন আমাদের বাড়ির কুলদেবী মা মনসা। আর এদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। টিনটিনের এখানে বসে, বসে কার্টুন দেখছে। আর আমি চলে গেলাম সেলুনে। বললাম, "একটু হেয়ার কালার করে দিবে?" স্বপ্না দিকে হেয়ার ওয়াশ করছে। সোনুকে বললাম কালার করে দিতে। ও আমার চুলটাকে এমন জোরে ধরে টানলো, মনে হয় আমার ঘাড়টাই ভেঙে গেল। তো তারপরে দেখো একটুখানি কালার বেঁচেছে। প্রিয়াঙ্কাকে বললো কালার করবি, আর প্রিয়াঙ্কাও দেখো ড্যাং ড্যাং করতে করতে কালার করতে চলে গেল। তো তারপরে চলো এরকমই দেখো পকোড়া খাচ্ছে, আর আমি কি করছি এখানে বসে বসে ওদের ভিডিও বানাচ্ছে, আর ওরা নাচছে আর খাচ্ছে। আর আমি এখানে বসে বসে কি আর করব, একটু শুকনো মুড়ি আর ছোলাই খাই, আর কি করব বলো। তো তারপরে বলতে না বলতে ক্লায়েন্ট চলে আসলো। দেখো একটু কাটিং করে দিলাম, হেয়ার কাটিং। আর হেয়ার কাটিং করলাম। এদিকে ক্লায়েন্ট খুব হ্যাপি, আর ক্লায়েন্ট নিজে নিজেই ভিডিও সেলফি সব করছিল। আর এদিকেই আমরা কি করছিলাম বলো তো, আমরা রিলস বানাচ্ছিলাম। তারপরে আরে কিছুই হয়নি, রিলস বানালাম। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই ছোটো ছোটো মিনি ব্লগ দেখার জন্য। টাটা, বাবাই, সবাই ভালো থেকো।